বাংলায় ফিরে এলো মৌসুমী অক্ষরেখা। যে মৌসুমী অক্ষরেখা অন্ধ্রপ্রদেশের উপরে চলে গিয়েছিল, প্রায় ওড়িশা হয়ে সেটি আবার বাংলায় চলে এলো এবং বাংলার দীঘা দিয়ে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা পাস করছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এর প্রভাবে বৃষ্টি চলবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেইন দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত চলবে এবং বৃহস্পতিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হোয়াইট স্প্রেড রেইন হবে এবং ক্রমশ সেই হোয়াইট স্প্রেড রেন কমবে, অর্থাৎ বৃহস্পতি শুক্রবার ক্রমশ হোয়াইট স্প্রেড রেন কমে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গেও আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উত্তরবঙ্গেও কমতে থাকবে। উত্তরবঙ্গে মূলত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে উপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই যে ওপরের দিকের 5 জেলা সেখানেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন হবে, কিন্তু নিচের দিকের জেলাতে বৃষ্টির বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। অর্থাৎ বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড রেইন অর্থাৎ সব জেলায় বৃষ্টি, বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি হবে এবং সেই বৃষ্টিটা বৃহস্পতিবার থেকে ক্রমশ কমবে। তবে বৃহস্পতিবারেও কলকাতাতে সহ অন্যান্য জেলা যেমন উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে, হাওড়া, হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে অন্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। অর্থাৎ এই যে বর্ষাকালে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে, তবে মৎস্যজীবীদের জন্য বৃহস্পতিবার পর্যন্ত এই সতর্কবার্তা থাকছে যে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র উত্তাল থাকবে আর সমুদ্রের মধ্যে যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া 39 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর সমুদ্র উত্তাল থাকার কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ এই যে বঙ্গোপসাগর এলাকায় সেখানে অর্থাৎ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতেই মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।